নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইন্ডিয়ার বাপের বাড়ি বোলপুর শান্তিনিকেতন থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার শনিবার। আমি, সঙ্গীত আর তার সাথে আমার ভাই, তিনজনে মিলে এখন আমরা বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতনের সব থেকে আমাদের প্রিয় যে জায়গাটা, সেটা হচ্ছে শান্তিনিকেতনের খোয়াইয়ের হাট। সেই খোয়াইয়ের হাটের উদ্দেশ্যে প্রত্যেক শনি রবিবার কিন্তু এখানে দারুণ সুন্দর হাট বসে। তোমরা কারা কারা এই খোয়াইয়ের হাটে এসছো আমাকে কমেন্ট করে একটু জানিও তো। আমি তো যখনই প্রত্যেকবার বাপের বাড়ি আসি, মানে আগে কলকাতাতে থাকতাম তখনও বা দিল্লিতে থাকতাম তখনও, এখানে না এলে যেন মন ভরতো না। আর এখানে সেই মাঝিদের তালে তালে নাচ, তার তো কোনো তুলনাই হয় না। হাটের তো সমস্ত কিছু ঘুরে তোমাদেরকে দেখাবো, এখন একটু দাঁড়াও, আমি এই মাঝিদের তালে তালে একটু গান নাচ করে নিই। ঢুকেই খুব সুন্দর একটা গান নাচ করে নিলাম, মন তো একদম আনন্দে ভরপুর হয়ে গেল। এবার হচ্ছে এই হাটে আসার মেন উদ্দেশ্যটা তোমাদের বলি। আজকে আমার এই হাটে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমি ফিরে যাব আর কয়েকদিন পরে, আর মাত্র একটা সপ্তাহ বাকি, আমরা ফিরে যাব আবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে। সেখানে ফিরে যাওয়ার আগে আমার যে সমস্ত মানে ক্লোজ ফ্রেন্ডরা আছে তাদের জন্য আমার এই শান্তিনিকেতনের স্পেশাল জিনিস যেগুলো সমস্ত কিছুই এরা নিজে হাতে তৈরি করে, সেই নিজে হাতে তৈরি করা কিছু জিনিস আমি নিয়ে যাব, ওনাদেরকে উপহার হিসাবে দেব। আমার যে সমস্ত ক্লোজ ফ্রেন্ডরা আছে সেই জন্যই চলে এসেছি আমাদের শান্তিনিকেতনে। এখানে মেল যেটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে তোমার এই শান্তিনিকেতনের কাঁথা স্টিচের শাড়ি, সমস্ত কিছুই আছে। কাঁথা স্টিচের শাড়িটাই কিন্তু হচ্ছে মেন, আগে এটাই পাওয়া যেত, এখন তো এর সাথে সাথে আরও খাদির শাড়ি, আরও অনেক কিছু নতুন নতুন শাড়ি উঠছে, সেগুলো অ্যাড করছে। কিন্তু মেন আইটেম হচ্ছে কিন্তু এই কাঁথা স্টিচের আইটেম। আগে শান্তিনিকেতনে এটাই সমস্ত পরিমাণে বেশি পাওয়া যেত, সেটা হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি, ব্লাউজ, চুড়িদারের পিস, এগুলোই কিন্তু আগে পাওয়া যেত। আর এখন তো এইসব শাড়িগুলো আস্তে আস্তে অ্যাড হচ্ছে। তা এই শাড়িগুলোও নিলাম, আমার গিফটের কিছু আইটেম নিলাম, আর এই শাড়িগুলো নিলাম হচ্ছে আমি কালকে যাব হচ্ছে সৎসঙ্গে। তা সেই সৎসঙ্গে পড়ে যাওয়ার জন্য আমাদের ফুল ফ্যামিলির একই রকম একটু ড্রেস নেওয়ার চেষ্টা করলাম। তারপর এখানে এসে একটু ব্যাগগুলো দেখছিলাম, এই লেদারের ব্যাগগুলো। এগুলো কিন্তু শান্তিনিকেতনে আমার কুটি আছে, আমার কুটিতে এখানেই তৈরি হয়। ওখানে একটা ফ্যাক্টরি আছে, তোমরা এলে দেখতে পারো ঘুরে, সেখানেই কিন্তু এই ব্যাগগুলো তৈরি হয়। তোমরা যারা শান্তিনিকেতন ঘুরতে আসো সবাই কিন্তু মনে করে এই খোয়াই হাটটা ঘুরো। আর এখান থেকে এই যে মানুষজনরা নিজের হাতে কষ্ট করে এত সুন্দর সুন্দর জিনিস বানায়, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সামর্থ্যের মতো পারলে কেনো। কারণ এই সমস্ত মানুষগুলো অনেক কষ্ট করে নিজের হাতে প্রত্যেকটা জিনিস যত্ন সহকারে তৈরি করে, আর তার দাম কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি তা না, ওরা সাধ্যের মধ্যেই দাম নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, হয়তো কিছু মানুষজন দেখে ওরা
মাঝে মধ্যে একটু দাম হাই বলে, কিন্তু তারপরে আবার ওরা কমিয়ে দেয়। কিন্তু ওদের যে পরিশ্রমের কষ্ট তার তুলনায় দামটা অনেকটাই কম। তা আমার তো দেখতেই পাচ্ছ 2 হাত ভরে শপিং হয়ে গেছে, আমার হাতেও, সঙ্গীতের হাতে, আবার ভাইয়ের হাতেও আছে। ভাই ভিডিও করছে কিন্তু ভাইয়ের হাতেই আছে। আবার আরম্ভও হয়ে গেছে একটু ঝিরঝির বৃষ্টি। আবার বৃষ্টির জন্য একটু দাঁড়িয়ে গেলাম, তারপরে নিতে চলে এলাম হচ্ছে আমার গয়না। যাব ওখানে ওই দেশে যাব, শাড়ির সাথে সাথে ম্যাচ করে করে কয়েকটা গয়না নিলাম। আবার বেশি জিনিস তো নিয়ে যেতেও পারবো না, কারণ ফ্লাইটে আবার ওজনের ব্যাপার আছে। সেই জন্য কয়েকটা গয়নাপত্র নিলাম, গিফটের আইটেম নিলাম, এইগুলো নিয়ে এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ফিরতে মাঝ রাস্তায় আরম্ভ হয়ে গেল মারাত্মক লেভেলের বৃষ্টি। সেই জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হলো বেশ কিছুক্ষণ। আর এইদিকে তিয়াসকে তো নিয়ে যাইনি, আমি, ভাই আর সঙ্গীত মিলে গাড়ি করে গেছিলাম। তিয়াস এই দেখো বাড়িতে, ওর সকালবেলায় জন্মদিন হয়েছে, জন্মদিনের ব্লগটা কালকে দেখেছো। তা সেই জন্মদিনে যে সমস্ত বেলুনগুলো ছিল সেইগুলোই বাবা ফুলিয়ে দিয়েছে। এখন ও বন্ধু, তারপরে আমাদের সামনের বাড়ি ও দাদা, এই 3জন মিলে এই বেলুনগুলো নিয়ে খেলা করে যাচ্ছে ঘরের মধ্যেই। কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে, ওই জন্য বাবা বাইরে ছাড়েনি, ঘরের মধ্যেই বেলুনগুলো নিয়ে 3জনে মিলে খেলা করে যাচ্ছে। তারপর আজকে সন্ধেবেলাতেই তিয়াস, ভাই আর সঙ্গী 3জনে মিলে যাচ্ছে হচ্ছে আমার গ্রামের শ্বশুরবাড়ি। পাশেই নওদার ঢাল আছে, সেখানেই হচ্ছে নেমে যেতে হয় আমার শ্বশুরবাড়ি। তো ওরা ট্রেনে যাবে, সন্ধ্যের ট্রেনে যাবে, তাই চলেও এসছে টোটো। আর তিয়াস কিন্তু প্রথমবার এরকম মাকে ছেড়ে যাচ্ছে হচ্ছে ওর নিজের বাড়ি, মানে মামার বাড়ি থেকে যাচ্ছে হচ্ছে ওর গ্রামের বাড়ি। তাই আমারও একটু মনটা খারাপ হচ্ছিল, যেহেতু আমার ভাই যাচ্ছে, মামাই যাচ্ছে, মানে মামাইয়ের সাথেও যাবে, মানে মামাই যেখানে যাবে ও যাবে। যাই হোক, একটা রাতের ব্যাপার। আবার আমরা কাল সকালেই যাব, কারণ ওখানে আছে আমার গ্রামের শ্বশুরবাড়ির পাশেই গুসকারাতে আছে হচ্ছে কালকে আমাদের সৎসঙ্গ। তা সৎসঙ্গের ব্লগ নিয়ে কালকে আসবো। কালকে আমরাও যাব সৎসঙ্গের সবাই মিলে। আজকে ভাই, সঙ্গী, তার সাথে তিয়াস, 3জনা মিলে আগে থেকেই চলে যাচ্ছে হচ্ছে তোমার আমার গ্রামের, বললাম শ্বশুরবাড়ি, সেখানে। তা আজকে ওদের যাওয়ারই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।